আসসালামু আলাইকুম। লার্ন প্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো সবাই? আছি। সবাই ভালো আছো? হ্যাঁ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, আমি খুব ভালো আছি। আহ, ধন্যবাদ সবাইকে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা তোমাদের 424তম ব্যাচে প্রথম ওরিয়েন্টেশন ক্লাসে আমরা সকলে একত্র হতে পেরেছি, এজন্য খুবই ভালো লাগছে। তো আজকে তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস, বুঝতে পেরেছো? ওরিয়েন্টেশন ক্লাসে আজকে কোনো ক্লাস হবে না, শুধুমাত্র আমরা একে অন্যের সাথে পরিচিত হব। ঠিক আছে? একে অন্যের সাথে পরিচিত হব এবং তোমাদের পুরো কোর্সটা তোমাদের সামনে আমি বিস্তারিত বলে দিব। বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে। আর যারা ক্যামেরার পেছনে আছো, ক্যামেরা অফ করে রেখেছো, সবাইকে ক্যামেরার সামনে আসতে হবে। ঠিক আছে? কেউ ক্যামেরা অফ করে রাখতে পারবে না। এটা অনলাইন ক্লাস। এখানে তুমি যদি ক্যামেরা অফ করে রাখো ক্লাসে, তাহলে তো স্যার তোমাকে নজরদারি করতে পারবে না। আচ্ছা, তুমি কি করছো, লিখছো না কি করছো, এগুলো তো স্যার দেখতে পারছে। বুঝতে পেরেছো? তো তোমাকে ক্যামেরার সামনে এসে বসতে হবে সবাইকে। বুঝতে পেরেছো? যারা ক্যামেরা অন করে রেখেছো, সবাই ক্যামেরার সামনে আসো। সবাই ক্যামেরার সামনে এসে বসো। সবাইকে ক্যামেরার সামনে এসে বসা বাধ্যতামূলক। ঠিক আছে? যাই হোক, আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। আজকের ক্লাসে আমরা প্রথমেই আমি একে অন্যের সাথে পরিচিত হব, তারপর সম্মানিত অভিভাবকগণের কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন সেটা শুনবো। আর সেটা শোনার আগে অবশ্যই আমাদের এই কোর্সের বিস্তারিত সকল কিছুই তোমাদের আমি বলে দিব। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমি একে একে সবার কাছে আসছি। সবাই একটু ধৈর্য সহকারে বসবে। ঠিক আছে? আচ্ছা। আর যারা যারা ফোনের নাম চেঞ্জ করনি, অর্থাৎ স্টুডেন্টরা, অনেকের বাবা মার নাম দেয়া আছে। ঠিক আছে? আহ, বা নিজেদের ফোনের নাম আছে, যেমন শাওমি, রিয়েলমি। ঠিক আছে? এই টাইপের নাম দেয়া আছে। এই নামগুলো চেঞ্জ করে তোমরা স্টুডেন্ট যারা, তোমাদের নিজের নামটা দিয়ে দিবে। ঠিক আছে? তাহলে হচ্ছে কি, তোমাদের নাম ধরে ডাকতে, তোমাদের সাথে পরিচিত হতে, তোমাদের দ্রুত চিনতে আমার সুবিধা হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আমি প্রথমেই যাচ্ছি আয়েশা সিদ্দিকা কেয়ার কাছে। মামুনি, একটু আনমিউট করে স্যারের সাথে কথা বলো। তোমার ফোনটা একটু আনমিউট করে স্যারের সাথে কথা বলো। তোমার নাম, পুরো নামটা বলো। আয়েশা সিদ্দিকা কেয়া, বুঝতে পারছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মামুনি তুমি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মামুনি, স্যারও খুব ভালো আছে। আচ্ছা, তোমার পুরো নামটা বলো মামুনি। আমার নাম তাসফিয়া জান্নাত তাহিয়া। ওকে। তাহলে এই যে আয়েশা সিদ্দিকা কেয়া, এই নামটা কার? এই নামটা আমার আচ্ছা, ঠিক আছে, তুমি হচ্ছে তোমার নামটা এখানে বসিয়ে নেবে। ঠিক আছে? তাহলে তোমার নাম ধরে ডাকতে, তোমাকে চিনতে আমার সুবিধা হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো মামনি? জি, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। ক্লাস 2 তে পড়ো। মাশাআল্লাহ, খুবই ভালো। তুমি কোথা থেকে যুক্ত হয়েছো? মামনি, তুমি কোথা থেকে যুক্ত হয়েছো? তোমার জেলার নাম কি? যশোর। যশোর থেকে যুক্ত হয়েছো। মাশাআল্লাহ, খুবই ভালো। আচ্ছা, তুমি কি জানো তোমার প্রতিষ্ঠানের নাম কি? তুমি যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছো, সেই প্রতিষ্ঠানের নাম কি জানো? আচ্ছা, আমি বলে দিচ্ছি তোমার প্রতিষ্ঠানের নাম। সবাইকেই বলছি, তোমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে লার্ন প্লাস। ঠিক আছে? আমাদের প্রতিষ্ঠানের নাম লার্ন প্লাস। এবং আহ, তোমরা যে কোর্সে ভর্তি হয়েছো, সেই কোর্সটার নাম হচ্ছে শিওর সাকসেস। ঠিক আছে? আমাদের কোর্সের নাম শিওর সাকসেস এবং তোমাদের প্রতিষ্ঠানের নাম লার্ন প্লাস। ধন্যবাদ তোমাকে। আমার সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগছে। এরপর আমি যাচ্ছি আহানাব মাহমুদ সায়ানের কাছে। সায়ান, আনমিউট করে কথা বলো। তোমার পুরো নামটা বলো বাবা।
আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, স্যার খুব ভালো আছে। তুমি ভালো আছো? ইয়েস। আচ্ছা বাবা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 2 তে পড়ি। আচ্ছা, তুমি কোথা থেকে যুক্ত হচ্ছো? তুমি বাবা কোন জেলা থেকে যুক্ত হয়েছো? বুঝতেছি। খবর ঢাকা। ঢাকা। ঢাকা থেকে যুক্ত হয়েছো। ধন্যবাদ বাবা তোমাকে, তোমার সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগছে। আচ্ছা, এরপরে আমি যাচ্ছি আরিয়ান মোর্শেদের কাছে। আরিয়ান মোর্শেদ, আনমিউট করে বলো বাবা, তোমার পুরো নামটা বলো। তোমার ফোনটা মিউট করা, আনমিউট করে কথা বলো। না পারলে বাবা মায়ের সহায়তা নাও। নিচে বাঁ দিকে একটা অপশন আছে, দেখো তোমার ফোনের নিচে বাঁ দিকে মিউট আনমিউট অপশন আছে। আচ্ছা, এবার বলো বাবা, তোমার পুরো নামটা বলো। আমার নাম আরিয়ান মোর্শেদ। আচ্ছা বাবা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 3-তে পড়ি। মাশাআল্লাহ, খুবই ভালো। তুমি কোথা থেকে যুক্ত হয়েছো? আমি নড়াইল থেকে যুক্ত হয়েছি। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। তুমি কি জানো তুমি কোন প্রতিষ্ঠানে ভর্তি হয়েছো? আচ্ছা, আমি ইরান বলে প্লাস। লার্ন প্লাস। মাশাআল্লাহ, খুব পেরেছো। ধন্যবাদ। তোমার প্রতিষ্ঠানের নাম লার্ন প্লাস এবং তুমি যে কোর্সে ভর্তি হয়েছো এই কোর্সের নাম হচ্ছে শিওর সাকসেস। বুঝতে পেরেছো? আচ্ছা বাবা, ধন্যবাদ তোমাকে, তোমার সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগবে। এরপরে একটা মামুনিকে দেখতে পাচ্ছি, মামুনি হিজাব করে আসবে এবং ফোনে নাম লেখা আছে আশিকুল। ঠিক আছে, মামুনিটা আনমিউট করে কথা বলে। আশিকুল লেখা আছে, হিজাব করে আছো, যে পেছনে একটা জানালা আছে। মামুনি শুনতে পাচ্ছ? তুমি, তোমাকেই বলছি আমি, যে আশিকুল লেখা আছে এই ফোনটা কার? আনমিউট করে কথা বলো। আচ্ছা, হয়তো বুঝতে পারছে না। ধন্যবাদ। আহ এরপরে এই বাবাকে দেখতে পাচ্ছি, নাম লেখা আছে হাফেজা জেবা। হাফেজা জেবা লেখা আছে। বাবা আনমিউট করে কথা বলো। বাবা, তোমার পুরো নামটা বলো। খন্দকার আরিফ নাজিফ। জি বাবা। তোমার খন্দকার পুরো, আরিফ নাজিফ। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার এই যে এখানে নামটা দেয়া আছে এটা পাল্টিয়ে তোমার নিজের নামটা বসিয়ে নিও, ঠিক আছে, বাবা মায়ের সহায়তায়। আর হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। আচ্ছা, তুমি কোথা থেকে যুক্ত হয়েছো? নরসিংদী জেলা। আচ্ছা মাশাআল্লাহ, খুব ভালো। তুমি কি জানো তুমি এখানে কি শিখতে এসেছো? হাতের জানো, লেখা। হাতের লেখা, শুধু হাতের লেখা না, এখানে আমরা পারফেক্ট হাতের লেখা শিখতে এসেছি, ঠিক আছে। ধন্যবাদ বাবা তোমাকে, আমার সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগছে। এরপর আমি যাচ্ছি ফারদিনের কাছে। ফারদিন, আনমিউট করে কথা বলো। ফারদিন, তোমার পুরো নামটা বলো। আমার নাম আবরার শাহরিয়ার ফারদিন। আচ্ছা মাশাআল্লাহ, খুবই ভালো নাম। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। আচ্ছা, তুমি কোথা থেকে যুক্ত হয়েছো? কিশোরগঞ্জ। এর, তুমি এখানে কি শিখতে এসেছো সেটা জানো? হাতের লেখা। আচ্ছা বাবা, এখানে আমরা পারফেক্ট হাতের লেখা, শুধু হাতের লেখা না, একদম পারফেক্ট লেখাটাই শিখতে এসেছি, তাই না? আচ্ছা, তুমি কি জানো তোমার কোর্সের নাম কি? আচ্ছা, আমি বলে দিচ্ছি, তোমার কোর্সের নাম শিওর সাকসেস, ঠিক আছে। আচ্ছা বাবা, তোমার সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগছে। ধন্যবাদ বাবা। এরপরে আমি যাচ্ছি অতনু বড়ুয়ার কাছে। অতনু বড়ুয়া, একটু আনমিউট করে কথা বলো স্যারের কাছ সাথে। কেমন আছো মামনি? ভালো।
আচ্ছা, তোমার পুরো নামটা বলো স্যারকে। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আচ্ছা, একটু জোরে কথা বলতে হবে। তুমি কোথা থেকে যুক্ত হয়েছো? তুমি কোন জেলা থেকে যুক্ত হয়েছো? কোন জেলা থেকে যুক্ত হয়েছো? তোমার নিজ জেলার নাম জানো না তুমি? আচ্ছা, তুমি যে জেলায় থাকো সেই জেলার নাম তুমি জানো না? চট্টগ্রাম। ধন্যবাদ মামুনি, তোমার সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগছে। ওকে, এরপরে আমি যাচ্ছি মিসবাউল হক। মিসবাউল হক, বাবা আনমিউট করে কথা বলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম বাবা, ভালো আছো তুমি? জি, ভালো আছি। জি আলহামদুলিল্লাহ, স্যার ভালো আছে। বাবা তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। আচ্ছা, তোমার নাম কি মিসবাউল হক? জি স্যার। আচ্ছা, তুমি কোথা থেকে যুক্ত হয়েছো? ব্রাহ্মণবাড়িয়া থেকে। ব্রাহ্মণবাড়িয়া থেকে। মাশাআল্লাহ, খুবই ভালো। বাবা তুমি কোন প্রতিষ্ঠানে ভর্তি হয়েছো? তোমার প্রতিষ্ঠানের নাম জানো? লার্ন প্লাস। হ্যাঁ, ধন্যবাদ বাবা, তুমি সঠিক বলেছো, লার্ন প্লাস। সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগছে, ধন্যবাদ তোমাকে। আমি যাচ্ছি এমডি মুবিনের কাছে। মুবিন বাবা আনমিউট করে কথা বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো আছো বাবা তুমি? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বাবা তোমার পুরো নামটা বলো। আমার নাম মোহাম্মদ মুবিন মাহমুদ। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8-এ পড়ি। মাশাআল্লাহ। তুমি কোথা থেকে যুক্ত হয়েছো? আমি ঢাকা থেকে যুক্ত হয়েছি। মাশাআল্লাহ, খুবই ভালো। তুমি কি জানো তোমার কোর্সের নাম কি? লার্ন ক্লাস। না বাবা, তোমার প্রতিষ্ঠানের নাম লার্ন প্লাস, কিন্তু তোমার কোর্সের নাম হচ্ছে শিওর সাকসেস। ঠিক আছে ওকে স্যার। বাবা, তোমার সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগছে। এবার মেহেরাব হোসেনের কাছে যাচ্ছি। মেহেরাব হোসেন, তুমি একটু আনমিউট করে কথা বলো স্যারের সাথে। আনমিউট করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম বাবা, ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি বাবা আলহামদুলিল্লাহ, স্যারও খুব ভালো আছে। বাবা তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8-এ পড়ি। মাশাআল্লাহ, খুবই ভালো। তুমি কোথা থেকে যুক্ত হয়েছো? মানিকগঞ্জ থেকে। মানিকগঞ্জ থেকে। মাশাআল্লাহ। তুমি যে কোর্সে ভর্তি হয়েছো সেই কোর্সের নাম কি সেটা জানো? লার্ন প্লাস। না বাবা, তোমার প্রতিষ্ঠানের নাম লার্ন প্লাস এবং তুমি যে কোর্সে ভর্তি হয়েছো সেই কোর্সটির নাম কিউর সাকসেস। ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ তোমাকে। তোমার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগছে। এরপর মরিয়ম আক্তার লেখা আছে। আহ বাবা তোমার নাম কি একটু আনমিউট করে বলবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। আচ্ছা বাবা, তোমার পুরো নামটা বলো। আমি রামজান মির্জা। আরেকবার বলবে? আমি রামজান। আচ্ছা বাবা, তোমার যে এখানে নামটা দেয়া আছে মরিয়ম আক্তার, এই নামটা চেঞ্জ করে তোমার নিজের নামটা বসিয়ে নিবে, ঠিক আছে? আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 4-এ। ওকে, ক্লাস 4-এ পড়ো। তুমি কোথা থেকে যুক্ত হয়েছো? আচ্ছা, এর আগে অনলাইন ক্লাস করেছো কখনো? করনি? এই প্রথম? এই প্রথম? আচ্ছা ঠিক আছে, আশা করি তোমার খুব ভালো লাগবে ক্লাস করতে। ধন্যবাদ বাবা তোমাকে, তোমার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগছে। নামটা চেঞ্জ করে নিও। এরপরে হলুদ গেঞ্জি পরে আছো। গেঞ্জি না বলতে গেলে একজন ব্রাজিলিয়ানকে দেখতে পাচ্ছি, ব্রাজিলের জার্সি পরে আছে বাবা, অপোকন লেখা আছে। তোমার নামটা বলো।
হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা বাবা, তোমার পুরো নামটা বলো। আব্দুল্লাহ আল নাহিয়ান। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 6-এ পড়ি। ক্লাস 6 এ পড়ো। আচ্ছা, কোথা থেকে যুক্ত হয়েছো? আমি ঢাকা থেকে যুক্ত হয়েছি। মাশাআল্লাহ, এর আগে অনলাইন ক্লাস করেছো? না স্যার। এটাই প্রথম। আশা করি তোমার ভালো লাগবে। তুমি কি জানো তুমি যে কোর্সে ভর্তি হয়েছো সেই কোর্সের নাম কি? লার্ন ক্লাস। না বাবা, তোমার প্রতিষ্ঠানের নাম লার্ন প্লাস, কিন্তু তোমার কোর্সের নাম শিওর স্যার। ঠিক আছে। ওকে আচ্ছা, স্যার। ধন্যবাদ তোমাকে। আমার সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগছে। তবে তোমার এই যে ফোনের নামটা, যে অপো ফোন লেখা আছে, এটা চেঞ্জ করে তোমার নিজের নামটা বসিয়ে নিও। তাহলে তোমাদের সাথে কথা বলতে, তোমাদের নাম ধরে ডাকতে, হ্যাঁ, তোমাদের দ্রুত চিনতে আমার সুবিধা হবে। ঠিক আছে। আচ্ছা, ওসমানের কাছে যাচ্ছি। ওসমান বাবা, ওসমান আনমিউট করে কথা বলো স্যারের সাথে। স্যার, আচ্ছা বাবা, তোমার পুরো নামটা বলো। আমার পুরো নাম ওসমান চৌধুরী। আচ্ছা, মাশাআল্লাহ, খুবই সুন্দর নাম বাবা। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 3-তে পড়ি। মাশাআল্লাহ। বাবা, তুমি কোথা থেকে যুক্ত হয়েছো? আমি ব্রাহ্মণবাড়ি থেকে যুক্ত হয়েছি। ওকে, ধন্যবাদ তোমাকে বাবা। তোমার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগছে। আহ এরপরে আমি যাচ্ছি সাফওয়ানের কাছে। সাফওয়ান বাবা, আনমিউট করে কথা বলো। কেমন আছো বাবা? বাবা, ভালো আছো তুমি? আচ্ছা, তোমার কথা তো শোনা যাচ্ছে না বাবা। তুমি একটু ফোনটা, একটু মাইক্রোফোনটা কাছে নিয়ে কথা বলো। আচ্ছা বাবা, তোমার পুরো নামটা বলো। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আচ্ছা, তোমার কথা শোনা যাচ্ছে না বাবা। ধন্যবাদ তোমাকে। এরপরে আমি যাচ্ছি যে আরেকজন, জার্সি গায়ে দেয়া আছে শাহজালাল লেখা আছে। শাহজালাল বাবা, আনমিউট করে একটু কথা বলো। ওয়ালাইকুম সালাম। ভালো আছো বাবা? জি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, স্যারও খুব ভালো আছে। আচ্ছা বাবা, তোমার পুরো নামটা বলো। আমার নাম মোহাম্মদ শাহজালাল। আচ্ছা, মাশাআল্লাহ, খুবই সুন্দর নাম। বাবা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি 5-এ। আচ্ছা, তুমি কোথা থেকে যুক্ত হয়েছো? আমি ঢাকা থেকে। ঢাকা থেকে। আচ্ছা, তুমি কি জানো জি তুমি স্যার। কোন প্রতিষ্ঠানে ভর্তি হয়েছো? লার্ন প্লাস। আচ্ছা, ঠিক বলেছো বাবা, ধন্যবাদ তোমাকে। তোমার সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগছে। আহ, এরপরে হচ্ছে সৃষ্টি রাধা রয়। তোমার কাছে আসছি মামুনি। আনমিউট করে কথা বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মামুনি, ভালো আছো তুমি? হ্যাঁ স্যার, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মামুনি তার ভালো আছে। মামুনি, তুমি কোন ক্লাসে পড়ো? স্যার, আমি ক্লাস 6-এ পড়ি। তোমার নাম কি সৃষ্টি? হ্যাঁ, সৃষ্টি রাধা রায়। আচ্ছা, খুবই সুন্দর নাম। তুমি কোথা থেকে যুক্ত হয়েছো? আমি ঢাকা থেকে যুক্ত হয়েছি। ওকে, এর আগে অনলাইন ক্লাস করেছো? হ্যাঁ, আমি পড়েছি। ওকে, তাহলে তো তোমার এক্সপিরিয়েন্স আছে। ধন্যবাদ মামুনি। তোমার সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগছে। এরপরে আমি যাচ্ছি শামসুন নাহার সুমি লেখা আছে। মামুনি, তো আনমিউট করে কথা বলো। আনমিউট করো। পেরেছো?
যারা ক্যামেরার পেছনে আছো ক্যামেরার পেছনে থাকতে পারবে না, সবাইকে ক্যামেরার সামনে আসতে হবে, ঠিক আছে? ওকে, তুমি হয়তো আনমিউট করতে পারছে না। আচ্ছা, একটু বিদ্যুৎ চলে গিয়েছিল, এই কারণে হয়তো একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। তোমরা কি স্যারের কথা শুনতে পাচ্ছ সবাই? স্যারের কথা শুনতে পাচ্ছ সবাই? ধন্যবাদ সবাইকে। আহ এরপরে হচ্ছে আমি দেখতে পাচ্ছি রিহা মামুনির সাথে একটু কথা বলছি। সবাই একটু ধৈর্য সহকারে বসো। তোমাদের সাথে পরিচিত হয়ে, আজকে কোনো ক্লাস হবে না, আজকে ওরিয়েন্টেশন ক্লাস। আজকের ক্লাসটাই শুধু তোমাদের সাথে পরিচয় করব, ঠিক আছে? পরিচিত হওয়ার পরে কোর্স সম্পর্কে বিস্তারিত আমি বুঝতে পেরেছো? আচ্ছা, রিহা মামুনি কেমন আছো তুমি? আমি ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মামুনি, স্যার খুব ভালো আছে। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 6-এ পড়ি। মাশাআল্লাহ, খুবই ভালো। তুমি কোথা থেকে যুক্ত হয়েছো? আমি বাউফল পটুয়াখালী থেকে যুক্ত হয়েছি। আচ্ছা, ধন্যবাদ মামুনি, তোমার সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগছে। ওকে, এরপরে আমি যাচ্ছি আহ, জায়েদ আব্দুল্লাহর কাছে। জায়েদ আব্দুল্লাহ, আনমিউট করে কথা বলো বাবা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি আলহামদুলিল্লাহ বাবা, স্যারও খুব ভালো আছে। বাবা তোমার পুরো নামটা বলো। জায়েদ আব্দুল্লাহ। জায়েদ আব্দুল্লাহ, খুবই সুন্দর নাম বাবা। তুমি কোন ক্লাসে পড়ো? 1 ক্লাস ওয়ানে পড়ো? আচ্ছা, ঠিক আছে। তুমি কোথা থেকে যুক্ত হয়েছো? ঢাকা। ঢাকা থেকে। আচ্ছা, তুমি কি জানো তুমি এখানে কি শিখতে এসেছো? হ্যাঁ? হাতের লেখা। হাতের লেখা? আমরা কিন্তু শুধু হাতের লেখা শিখবো না, এখানে একদম পারফেক্ট হাতের লেখাটাই শিখবো, ঠিক আছে বাবা? আচ্ছা, এরপরে অনেকের ফোনের নাম লেখা আছে, শাওমি লেখা আছে, ঠিক আছে? তোমাদের নাম ধরে ডাকতে পারছি না। তোমরা যারা ফোনের নামটা দেয়া আছে, আবার অনেকের বাবা মায়ের নাম দেয়া আছে, তোমরা এই নামটা চেঞ্জ করে তোমাদের নিজের নামটা বসিয়ে দিবে, ঠিক আছে? এরপর লাল গেঞ্জি পরে আছো, শাওমি ফোন লেখা আছে, লাল গেঞ্জি পরে আছো বাবা। হ্যাঁ, তোমাকে বলছি গেঞ্জিতে কানাডা লেখা আছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছো? বাবা তুমি ভালো আছো? আচ্ছা, ভালো নামটা বলো। জি বাবা, বাবা তোমার পুরো নামটা বলো। আচ্ছা, আমি তোমার নাম চেঞ্জ করে এখানে তোমার নিজের নামটা বসিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, কোন ক্লাসে পড়ো? 1 আচ্ছা, তুমি কোথা থেকে যুক্ত হয়েছো? চট্টগ্রাম। আচ্ছা, খুবই ভালো বাবা, তোমার সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগছে। আর তোমরা তো আমাকে দেখতে পাচ্ছ নাকি? হুট করে বিদ্যুৎ চলে গিয়েছে। আহ আচ্ছা, এমডি সবুজ আলী বিশ্বাস লেখা আছে। এই ফোনটাকে আরেকটু আনমিউট করে কথা বলো, তোমার কাছে তো একবার এসেছিলাম। মামুনি একটু আনমিউট করে কথা বলো। তোমার ওই যে ফোনটা মিউট করা আছে, একটু আনমিউট করে কথা বলো। নিচে বা দিকে একটা মিউট আনমিউট অপশন আছে ওখানে। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার বলো। তোমার পুরো নামটা বলো। নাম মারিয়াম মুতাসিমা তাকিয়া। মাশাআল্লাহ, খুবই ভালো নাম মামনি। বাবা মায়ের সহায়তায় তুমি হচ্ছে এই নামটা চেঞ্জ করে, যে তোমার যে ফোনে যে নামটা দেয়া আছে এই নামটা চেঞ্জ করে তোমার নিজের নামটা বসিয়ে নিবে, ঠিক আছে? সকল অভিভাবকদেরকে
যে আপনাদের যাদের নিজেদের নাম ফোনে দেয়া আছে বা আহ, নিজেদের ফোনের নামটা চেঞ্জ করেননি, অনেকে শাওমি, অপো, রিয়েলমি এগুলো দেয়া আছে, এই নামটা চেঞ্জ করে স্টুডেন্টদের নিজেদের নামটা বসিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে ওদের নাম ধরে ডাকতে, ওদের সাথে পরিচিত হতে আমার খুবই আর কি সুবিধা হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা মামনি, তোমার হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 2 তে পড়ি। আচ্ছা, মাশাআল্লাহ, খুব ভালো। তুমি কোথা থেকে যুক্ত হয়েছো? আমি পাবনা থেকে যুক্ত হয়েছি। পাবনা থেকে? মাশাআল্লাহ, তোমার সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগছে মামনি। এরপর আমি যাচ্ছি ওয়াজিহা রহমাতানের কাছে। ওয়াজিহা, আনমিউট করে কথা বলো মামনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মামনি, তুমি কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ মামনি। তোমার পুরো নামটা বলো। ওয়াজিহা রহমাতান। আচ্ছা, ওয়াজিহা রহমাতান। মামনি, খুবই সুন্দর নাম তোমার। মামনি, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ। ক্লাস 4-এ পড়ো? মাশাআল্লাহ, খুবই ভালো। তুমি কোথা থেকে যুক্ত হয়েছো? চিলেট থেকে যুক্ত হয়েছি। থেকে? মাশাআল্লাহ, খুবই ভালো জেলা। মামনি, তুমি এখানে কি শিখতে এসেছো বলতে পারো? হাতের লেখা সুন্দর করার। আচ্ছা, হাতের লেখা কিন্তু সুন্দরই করবো না, একদম পারফেক্ট করতে এসেছি, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ তোমাকে, তোমার সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগছে। এরপর জাকিয়া সুলতানা লেখা আছে, আর যে লাল গেঞ্জি পরা আছো বাবা, তোমাকে বলছি। আচ্ছা, জাকিয়া সুলতানা লেখা আছে তোমার বাবা, তুমি কি শুনতে পাচ্ছো? জাকিয়া সুলতানা, আনমিউট করে কথা বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি ভালো আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? ওকে। বাবা, তোমার পুরো নামটা বলো। আমার পুরো নাম হলো যারা কেমন পারছি। আচ্ছা বাবা, তোমার নামটা এখানে বসিয়ে নিও, ঠিক আছে? বাবা মায়ের সহায়তায় নামটা বসিয়ে নিও, ঠিক আছে? জি স্যার। তোমার, তুমি কোন ক্লাসে পড়ো বাবা? আমি ক্লাস 3-তে পড়ি। কোন ক্লাসে পড়ো? আচ্ছা, মাশাআল্লাহ, খুব ভালো। তুমি কোথা থেকে যুক্ত হয়েছো? আমি ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছি। ওকে বাবা, ধন্যবাদ তোমাকে, আমার সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগছে। আর কি কেউ বাকি আছো যাদের সাথে এখনো আমি পরিচিত হইনি? তাহলে হাত তোলো। আচ্ছা, একজন হাত তুলেছে, যে শাওমি ফোন, কালো হিজাব পরে আছো, কালো হিজাব পরে আছো, মুখ করে কথা বলো। শাওমি ফোন লেখা আছে, আনমিউট করো ফোনটা। মানে তোমার পুরো নামটা বলো। আরিবা ওয়াসিফা হাফসা। জোরে বলুন। মাশাআল্লাহ, খুবই সুন্দর নাম। মানে তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3 তে। আচ্ছা, মানে তুমি কোথা থেকে যুক্ত হয়েছো? চাঁদপুর। চাঁদপুর থেকে? খুবই ভালো। মানে তুমি কি এর আগে অনলাইন ক্লাস করেছো? না। আচ্ছা, এটাই প্রথম। আশা করি তোমার খুবই ভালো লাগবে। ধন্যবাদ তোমাকে মামনি, তোমার সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগছে, ঠিক আছে? ওকে। আর কি কেউ বাকি আছো যার সাথে এখনো আমি পরিচিত হইনি? কেউ কি বাকি আছো? সবার সাথে পরিচিত হয়েছি? আচ্ছা। আচ্ছা, মেহেজাবিন আরফার কাছে যাচ্ছি। মেহেজাবিন আরফা লাল গেঞ্জি পরে আছে। মামনি, আনমিউট করে কথা বলো। কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ মামনি, স্যার খুব ভালো আছে। মামনি, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4, কেজি 1। কেজি 1? মাশাআল্লাহ। তুমি কোথা থেকে যুক্ত হয়েছো? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ?
আচ্ছা, মাশাআল্লাহ, খুবই ভালো। তুমি কি জানো তুমি কোন কোর্সে ভর্তি হয়েছো? তোমার কোর্সের নাম জানো? হ্যান্ড রাইটিং। আচ্ছা, আমি বলে দিচ্ছি, তোমার কোর্সের নাম হচ্ছে শিওর সার্ভিস। ঠিক আছে, তুমি যে কোর্সে ভর্তি হয়েছো সেই কোর্সটির নাম শিওর সার্ভিস। ধন্যবাদ মামনি, তোমাকে তোমার সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগছে। আচ্ছা, আর কি কেউ বাকি আছো যার সাথে এখনো পরিচিত হয়নি? এই যে হিজাব পরা মামুনি আছো, আশিকুল লেখা আছে, হ্যাঁ হাত তুলেছো। তোমার কাছে তো শুরুতেই একবার এসেছিলাম, কিন্তু তুমি কোনো রেসপন্স করোনি। দেখো তোমার ফোনটি আনমিউট করতে পারছো কিনা। পেরেছো আনমিউট করতে? এই যে হিজাব পরে আছো, তোমাকে বলছি পেছনে জানালা। আশিকুল লেখা আছে, তোমার ফোনে নাম লেখা আছে আশিকুল। আচ্ছা, তুমি হয়তো বুঝতেই পারছো না আমি কি বলছি। আহ এরপরে সুমাইয়া ইয়াসমিন লেখা আছে। একটু আনমিউট করে কথা বলুন। আচ্ছা, একটু আনমিউট করে কথা বলুন, আপনার ফোনটি হচ্ছে মিউট করা আছে, আনমিউট করে কথা বলুন। নিচে বাঁ দিকে একটি অপশন আছে। বুঝেছেন? এর নিচে বাঁ দিকে একটি অপশন আছে, দেখুন। নিচে বাঁ দিকে একটি অপশন আছে, মিউট আনমিউট অপশন আছে, দেখুন একটু আনমিউট করুন। পেরেছেন? আচ্ছা, ঠিক আছে, চেষ্টা করুন। নিচে বাঁ দিকে আপনার হাতের নিচে ফোনের বাঁ দিকে একটা মিউট আনমিউট অপশন আছে। আমি তো আমার এখান থেকে আপনার আনমিউট করে দিয়েছি। ঠিক আছে, তাহলে না পারলে তো করার কিছু নেই। আচ্ছা, পরিচিত হয়নি এমন কেউ আছো যে পরিচিত হয়নি? তাহলে হাত তোলো। পরিচিত হয়নি এমন কে আছো? আচ্ছা, তানজুম আহমেদ রোজা। রোজা মামুনি, আনমিউট করে কথা বলো। তোমার ফোনটা মিউট করা আছে, আনমিউট করো। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। মামুনি, তুমি কেমন আছো? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মামুনি, স্যারও খুব ভালো আছে। মামুনি, তোমার পুরো নামটা বলো। তানজুম আহমেদ রোজা। আচ্ছা মামুনি, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। ক্লাস 3-তে পড়ো। আচ্ছা, ঠিক আছে। মামুনি, তুমি কোথা থেকে যুক্ত হয়েছো? ঢাকা। ঢাকা থেকে? ওকে। জি। তুমি কি জানো তুমি কোন প্রতিষ্ঠানে ভর্তি হয়েছো? লায়ন প্লাস। বাহ, মাশাআল্লাহ, বলতে পেরেছো। ধন্যবাদ মামুনি, তোমার সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগছে। ধন্যবাদ তোমাকে। আর আচ্ছা, আর কি কেউ বাকি আছো যার সাথে এখন আমি পরিচিত হইনি? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে, সকলকেই ধন্যবাদ। হ্যাঁ, হাত তো তুলেছো, কিন্তু আমি আনমিউট তো করতে পারছো না, তো দেখতে পাচ্ছি। আহ, দেখেন, এখন আনমিউট করা যাচ্ছে? সময় ইয়াসমিন লেখা আছে। আচ্ছা, হয়তো পারছেন না। আহ ধন্যবাদ সবাইকে। এবার সবাই একটু ক্যামেরার সামনে আসো, কেউ ক্যামেরার পেছনে থাকতে পারবে না। সবাইকে ক্যামেরা অন করে ক্লাস করতে হবে, ঠিক আছে? এটাও তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস, সবাইকে ক্যামেরার সামনে বসে থাকতে হবে। আর এই যে 30টি ক্লাস, 30টি লাইভ ক্লাস, এটা কিন্তু প্রতিটা ক্লাসেই তোমাকে ক্যামেরার সামনে থাকতে হবে। কেউ রুলস ভঙ্গ করবে না, ঠিক আছে? এটাও একটা রুলস নিয়ম। তুমি যদি ক্লাসের পেছনে বসে ক্যামেরা অফ করে তুমি যদি ক্লাস করো, তাহলে তো আমি দেখতে পাবো না যে তুমি লিখছো কি লিখছো না, ঠিক আছে? আমাকে তো শেখানোর পাশাপাশি তোমাদের মনিটরিংও করতে হবে, ঠিক আছে, যে তুমি কি করছো, তাই না? তো নিয়ম অনুযায়ী 30টি ক্লাসে কেউ ক্যামেরা অফ করতে পারবে না, ঠিক আছে? সবাই কি আমার কথা বুঝতে পেরেছো? যারা এই রুলস ব্রেক করবে
ঠিক আছে, শৃঙ্খলা ভঙ্গের কারণে কিন্তু তাদের যে ব্যবস্থাটা সেটা ক্লাসেই বলে দিব। কেউ ক্যামেরা অফ করবে না, ঠিক আছে। আহ, তো আমি বলে দিচ্ছি পুরো কোর্স সম্পর্কে তোমাদের সকলকে বলছি, তোমরা সকলে একটু মনোযোগ সহকারে আমার কথাটা শোনো। আচ্ছা, এতক্ষণ আমরা ওরিয়েন্টেশন ক্লাসে শুধুমাত্র পরিচিত হলাম, তাই না, একে অন্যের সাথে। তোমরা সারা দেশের, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছো আমার সাথে। আহ, এটা খুবই ভালো লাগছে। আজকে আমাদের প্রথম 424তম ব্যাচের প্রথম ওরিয়েন্টেশন ক্লাস। আহ, আমি এখন পুরো কোর্সটার বিস্তারিত তোমাদেরকে বলবো, সকলে মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে। তোমাদের প্রতিষ্ঠানের নাম লার্ন ক্লাস, ঠিক আছে, এবং তোমাদের এই কোর্স, যে কোর্সে ভর্তি হয়েছো, এই কোর্সটার নাম হচ্ছে শিওর সাকসেস, ঠিক আছে। এখন এই কোর্সটা মূলত 30 দিনের কোর্স, ঠিক আছে। 30 দিনই ক্লাস হবে, অর্থাৎ প্রতিদিনই ক্লাস থাকবে যথাসময়, ঠিক আছে। যদি কোনো দিন ক্লাস মিস যায় বা বন্ধ যায়, সেক্ষেত্রে আহ, আমি অবশ্যই গ্রুপে নোটিশ দিয়ে দেবো, কিন্তু এটা 30 দিনই ক্লাস থাকবে এবং শুক্রবারেও ক্লাস থাকবে, অর্থাৎ 30 দিনে 30টি ক্লাস শেষ হবে। তোমরা লার্ন ক্লাসে যে প্র্যাকটিস বুক পেয়েছো সবাই? সবাই প্র্যাকটিস বুক পেয়েছো, 2টা বই পেয়েছো সবাই? আচ্ছা, ওই বইয়ের ভিতর দেখবে যে একটা রুটিন আছে। আচ্ছা, ধন্যবাদ, স্যারের বিদ্যুৎ চলে এসেছে। ধন্যবাদ সবাইকে। আহ, সবাই আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তো তোমাদের যে 2টা বই পেয়েছো, ওই বই দুইটার ভিতর একটা রুটিন দেয়া আছে, ঠিক আছে। ওখানে 30টি ক্লাসে কি কি শেখানো হবে সেটা ওই রুটিনে দেয়া আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, ওই রুটিনে দেয়া আছে, ওই রুটিন অনুযায়ী প্রতিদিন ক্লাস অনুষ্ঠিত হবে। তো প্রথম 11 দিন হচ্ছে তোমাদের ইংরেজি ক্লাস, ঠিক আছে। ইংরেজি ক্লাসের পর 11তম ক্লাস পর একটা প্যারেন্টস মিটিং আছে। তারপর বাকি 12 থেকে 30তম ক্লাসে তোমাদের হচ্ছে বাংলা ক্লাস এবং গাণিতিক সংখ্যা, ইংলিশ নম্বর, এগুলো শেখানো হবে, যুক্ত বর্ণ শেখানো হবে, কিছু রুটিনে উল্লেখ আছে। আর 30তম ক্লাস শেষে একটা প্যারেন্টস মিটিং হবে। এই দুইবার প্যারেন্টস মিটিং হয়, 11তম ক্লাস পরে এবং 30তম ক্লাস পরে। আর আমাদের এই যে কোর্স, ঠিক আছে, এটা হচ্ছে হোমওয়ার্ক দেওয়া হবে প্রতিদিন। প্রতিদিন ক্লাসে যেটা শেখানো হবে সবগুলোরই হোমওয়ার্ক দেওয়া হবে এবং হোমওয়ার্ক করা বাধ্যতামূলক, ঠিক আছে। হোমওয়ার্ক করা সকলের জন্য বাধ্যতামূলক। আমাদের একজন গাইড টিচার থাকবে, গাইড টিচারের নম্বর আমি গ্রুপে দিয়ে দিব। তোমরা সকল আপডেট, সকল নোটিশ গ্রুপেই পেয়ে যাবে। গ্রুপের নোটিশ আকারে দিয়ে দিব, সকলের নোটিশ মনোযোগ সহকারে পড়বে। সবার কিন্তু আমার কথাগুলো শোনা খুবই জরুরি, সকলে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে। তো প্রতিটা ক্লাস শেষেই হোমওয়ার্ক দেওয়া হবে। হোমওয়ার্ক করে আহ বাসায় আলাদাভাবে, হোমওয়ার্ক করার আগে বাসায় আলাদাভাবে প্র্যাকটিস করতে হবে। ক্লাসে যেটা শিখবে সেটা বাসায় আলাদাভাবে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করে তারপর হোমওয়ার্ক করে গাইড টিচারের কাছে জমা দিবে। গাইড টিচারের নম্বর আমি গ্রুপে দিয়ে দিব, তোমরা সেটা সেভ করে রাখবে, ঠিক আছে। আচ্ছা, আহ এরপর হোমওয়ার্ক করে ছবি তুলে গাইড টিচারের কাছে পাঠাবে হোয়াটসঅ্যাপ নম্বর। এরপরে তোমাদের এক্সট্রা ওয়ার্ক দেওয়া হয়। এক্সট্রা ওয়ার্ক প্রতিদিন দেওয়া হয় না, হোমওয়ার্ক প্রতিদিনই দেওয়া হয়, তবে এক্সট্রা ওয়ার্ক দেওয়া হয় নির্দিষ্ট রুটিন শেষে। অর্থাৎ মনে করো ইংরেজি বর্ণমালার ক্লাস শেষ, তখন এক্সট্রা ওয়ার্ক দেওয়া হয়। এক্সট্রা ওয়ার্ক কি? এক্সট্রা ওয়ার্ক তোমরা আমার কাছে পাঠাবে। এক্সট্রা ওয়ার্ক কেউ গাইড টিচারের কাছে পাঠাবে না। গাইড টিচারের কাছে শুধু হোমওয়ার্কটা পাঠাবে, আর আমার কাছে, আমি হ্যান্ড রাইটিং টিচার, অর্থাৎ 30টি ক্লাস আমি তোমাদের নিব, আমি শেখাবো। তো এক্সট্রা ওয়ার্কটা শুধুমাত্র আমার কাছে পাঠাতে হবে, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে। সেটা আমি ক্লাসেই বলে দেবো, এখনো বলে দিচ্ছি। এবং এক্সট্রা ওয়ার্ক প্রতিদিন থাকবে না, সেটা একটা নির্দিষ্ট রুটিন শেষে নির্দিষ্ট ক্লাসে এক্সট্রা ওয়ার্ক দেওয়া হবে। এক্সট্রা ওয়ার্ক সকলের করা বাধ্যতামূলক। এক্সট্রা ওয়ার্ক যারা একদম পারফেক্ট লাগবে, তাদের ছবি এবং খাতা সহ আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, আজকে ওরিয়েন্টেশন ক্লাস শেষে গ্রুপটা শেয়ার করে দিব, গ্রুপ তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে নিবে, সেখানে 1,00,000+ সদস্য আছে। সেই গ্রুপে কিন্তু তোমাদের খাতা, পারফেক্ট লেখার খাতা এবং ছবি সহ পোস্ট করা হবে, বুঝতে পেরেছো? তবে যাদের লেখা পারফেক্ট নয়, হ্যাঁ, লিখতে পারছো না, তাদের কিন্তু স্টার স্টুডেন্ট ঘোষণা করা হয় না। যাদের লেখাটা একদম পারফেক্ট হবে তাদের স্টার স্টুডেন্ট ঘোষণা করা হয়। এই গেল হোমওয়ার্ক এবং এক্সট্রা ওয়ার্কের বিষয়টা। আশা করি হোমওয়ার্ক এবং এক্সট্রা ওয়ার্ক এর বিষয়টা তোমরা বুঝতে পেরেছো।
তো তোমাদের গ্রুপের যে রুলস গুলো এটা মেনে চলতে হবে, অর্থাৎ 30টি ক্লাস অত্যন্ত মনোযোগ সহকারে তোমাদের করতে হবে। ঠিক আছে? অর্থাৎ স্যার যেভাবে বলে সেভাবে কাজ করতে হবে। আর যারা ভাবছো শুধুমাত্র 1 ঘন্টা ক্লাস করে তোমার হাতের লেখা পারফেক্ট করে করে ফেলবে, সেটা কিন্তু ভুল। 1 ঘন্টা ক্লাসের পাশাপাশি তোমাকে কিন্তু আলাদা কিন্তু প্র্যাকটিস করতে হবে বাসায়। ক্লাসে স্যার যেটা শেখাবেন সেটা আলাদা বাসায় প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পর এই যে লার্ন প্লাস প্র্যাকটিস বুক সেটাও প্র্যাকটিস করবে, এবং হোমওয়ার্ক প্রতিদিন করবে, তারপর এক্সট্রা ওয়ার্ক করবে। ঠিক আছে? অর্থাৎ স্যার যেভাবে পরিচালনা করবে, স্যার যেটা বলবে সেভাবেই কাজ করতে হবে। ঠিক আছে? কিন্তু ক্লাসে 1 ঘন্টা ক্লাস করে একটা বর্ণ ক্লাসে 5 বার লিখে তুমি বাসায় হোমওয়ার্কও করলে না, এক্সট্রা ওয়ার্কও করলে না। ঠিক আছে? যার কারণে তোমার লেখাটাও পারফেক্ট হলো না। এর দায়ভার কিন্তু লার্ন প্লাস নিবে না। বুঝতে পেরেছো? এর দায়ভার তোমাকেই। তুমি যদি বাসায় হোমওয়ার্ক এক্সট্রা ওয়ার্ক না করার কারণে, ক্লাস মিস দেওয়ার কারণে তোমার হাতের লেখা যদি পারফেক্ট না হয়, সেই দায়ভার লার্ন প্লাস নিবে না। সেই দায়ভার তোমাকেই নিতে হবে। বুঝতে পেরেছো? কিন্তু যারা নিয়মিত 30টি ক্লাস করবে, প্রতিদিন হোমওয়ার্ক জমা দিবে, এক্সট্রা ওয়ার্ক করবে, বাসায় আলাদা প্র্যাকটিস করবে, তাদের লেখা 100% পারফেক্ট হবে। বুঝতে পেরেছো? মাত্র 30 দিনেই তুমি তোমার পরিবর্তনটা বুঝতে পারবে যে তোমার লেখায় কতটা পরিবর্তন এসেছে, শুধুমাত্র সেটা স্যারের নির্দেশনা অনুযায়ী যদি তুমি লেখো। এই কোর্স থেকে যদি তুমি ভালো ফলাফল পেতে চাও, তাহলে তোমাকে 3টা কাজ করতে হবে। একটা হচ্ছে নিয়মিত ক্লাস করা। ঠিক আছে? প্রথমে হচ্ছে তোমাকে নিয়মিত ক্লাস করতে হবে, কেউ ক্লাস মিস দিতে পারবে না। ঠিক আছে? 2 নম্বর হচ্ছে তোমাকে হোমওয়ার্ক করতে হবে, প্রতিদিন হোমওয়ার্ক করতে হবে। এটা অত্যন্ত বাধ্যতামূলক, সবার জন্য বাধ্যতামূলক। ঠিক আছে? এরপরে ধৈর্য এবং প্র্যাকটিস। অবশ্যই তোমাকে ধৈর্য থাকতে হবে। এটা অনলাইন ক্লাস, এখানে কিন্তু দূর থেকে সবাইকে মনিটরিং করতে হয়। তাই যেমন এই যে অন্যদের সাথে কথা বললাম, ঠিক আছে, সবাই ধৈর্য সহকারে বসেছিল, এটাও কিন্তু একটা ধৈর্য, তাই না? তারপর তোমাদের শেখাবো, তুমি ধৈর্য সহকারে এতটা দূর থেকে কানেক্ট হয়েছো, ধৈর্য সহকারে স্যারের কথাটা শুনছো। হ্যাঁ, স্যার কি বলছে সেটা বোঝার চেষ্টা করছো। এটা কিন্তু একটা ধৈর্য। ঠিক আছে? এবং প্র্যাকটিস। এই ধৈর্য প্র্যাকটিস দুইটা জিনিস তোমার ভিতরে থাকতে হবে। ঠিক আছে? তাহলে কিন্তু তুমি সফলতা পাবে এবং তোমার লেখায় অভাবনীয় পরিবর্তন আসবে। বুঝতে পেরেছো? তাহলে আমি আরো একবার বলছি, এই কোর্স থেকে যদি তুমি ভালো ফলাফল পেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে? নিয়মিত ক্লাস করতে হবে। 2 নম্বরে তোমাকে প্রতিদিন হোমওয়ার্ক করতে হবে, এবং তোমার ধৈর্য থাকতে হবে। ধৈর্য এবং প্র্যাকটিস, এই দুইটা জিনিস থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমাদের ক্লাসে কিন্তু অত্যন্ত মনোযোগ দিতে হবে। অর্থাৎ ক্লাসে স্যার যখন আহ, লেখা দেখাবে, যে কোনো লেখা দেখাবে, তখন তুমি লিখতে পারবে না। ঠিক আছে? স্যার যখন লেখা দেখাবে তখন তোমাকে 2টা কাজ করতে হবে। একটা কাজ হলো তোমার কান দিয়ে শোনা, চোখ দিয়ে দেখা। এই 2টা কাজ, এই 2টা কাজ ব্যতীত তোমাদের আর কোনো কাজ নেই। ঠিক আছে? আমার লেখা যখন দেখানো শেষ হবে, তারপর যখন তোমাকে লিখতে বলবো তখন তুমি লিখবে। ঠিক আছে? অর্থাৎ স্যার যেটা বলবে সেই অনুযায়ী কাজ করতে হবে। তুমি অত্যন্ত মনোযোগ সহকারে যখন ক্লাসটা করবে, দেখবে তোমার লেখায় অভাবনীয় পরিবর্তন আসবে। শুধুমাত্র ক্লাসে স্যারের কথাটা মন দিয়ে শোনা, এবং স্যার কি দেখাচ্ছে সেটা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখা, এই 2টা জিনিস যদি করতে পারো, তাহলেই তোমার লেখাটা প্রায় 70% ভালো হয়ে যাবে। বাকি 30% ভালো হবে শুধুমাত্র তোমার প্র্যাকটিসের উপর। কেননা তুমি যদি ক্লাসে স্যার যেভাবে দেখাচ্ছে সেটা যদি না দেখো, যে কথাটা বলছে সেটা যদি মনোযোগ নিয়ে না শোনো, তাহলে কি হবে? তোমার লেখাটা পারফেক্ট হবে না। কেন পারফেক্ট হবে না? কারণ তুমি তখন ভুল নিয়মে প্র্যাকটিস করবে। কারণ স্যার দেখিয়েছে একরকম, তুমি প্র্যাকটিস করছো আরেক রকম। এখন একটা বর্ণ স্যার যেটা দেখিয়েছে সেটা যদি তুমি ভুল নিয়মে 100 বারও লেখো, তাহলে তোমার লেখাটা পারফেক্ট হবে না। আর স্যার যেটা দেখিয়েছে সেটা যদি সঠিক নিয়মে স্যার যেভাবে দেখিয়েছে সেভাবে প্র্যাকটিস করো, তাহলে 100 বার লেখার দরকার নেই। একটা বর্ণ মাত্র 4 থেকে 5 বার লিখলেই তোমার বর্ণটা পারফেক্ট হয়ে যাবে। সবাই কি আমার কথা বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো আমার কথা? আচ্ছা, ঠিক আছে। আর তোমাদের আগামী কালকে বন্ধ থাকবে। আগামী কালকে তোমাদের শুধু অনুশীলনের জন্য একদিন সময় দেব, শুধু কালকের দিনটাই বন্ধ থাকবে। আগামী পরশু দিন থেকে, অর্থাৎ পরশু দিন তো হয়তো শুক্রবারে তোমাদের ক্লাস আছে।
পরশুদিন থেকে তোমাদের ক্লাস হবে, আগামীকালকে বন্ধ থাকবে শুধুমাত্র তোমাদের বাসায় অনুশীলনের জন্য এবং প্রস্তুতি নেওয়ার জন্য। এবং পরশুদিন ক্লাসের আগে তোমরা এরকম, দেখো আমি দেখাচ্ছি, এরকম সাদা দাগ টানা বড় বাংলা খাতা দেখছো, কেউ ছোট খাতা কিনবে না, দেখেছো? এরকম দাগ টানা সাদা খাতা, দাগ টানা খাতা বাংলা খাতা দুইটি, ঠিক আছে? বড় খাতা এটা দুইটি। তারপরে হচ্ছে তোমাদের দুইটি ইংরেজি খাতা সংগ্রহ করতে হবে, এরকম ইংরেজি খাতা, দাগ টানা ইংরেজি খাতা দুইটি, ঠিক আছে? এবং একদম হোয়াইট পেজের বড় সাদা খাতা, দেখেছো? বড় সাদা খাতা একটি। অর্থাৎ আমি আবারও বলছি, দুইটি বাংলা খাতা, দুইটি ইংরেজি খাতা এবং একটি সাদা খাতা। দুইটি বাংলা খাতা, দুইটি ইংরেজি খাতা দাগ টানা এবং একটি সাদা খাতা, এবং অবশ্যই বড় খাতা, ঠিক আছে? কেউ ছোট খাতা কিনবে না, এটা কিনতে হবে। এবং ক্লাসের আগে তোমাকে এই কলমটা কিনতে হবে, অর্থাৎ এটা হচ্ছে ম্যাটাডোর আইটিন ওয়াটার জেল, নাম বললেই হবে। হয়তো এখানে বলছি অনেকের মনে থাকবে না, গ্রুপে আমি ওরিয়েন্টেশন ক্লাস শেষে গ্রুপে আমি নোটিশ দিয়ে দিব এবং মেসেজেও লিখে দিব, ঠিক আছে? সবাই নোটিশ পড়ে নিবে, ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে মেসেজ করতে পারবে। এই কলমটার নাম ম্যাটাডোর আইটিন ওয়াটার জেল, এই কলম দিয়ে তোমাদের লিখতে হবে। এই কলমটায় লেখাটা সুন্দর দেখায় এবং প্র্যাকটিসটাও খুব ভালো হয়, বুঝতে পেরেছো? সবাইকে এই ম্যাটাডোর আইটিন ওয়াটার জেল এই কলমটা থেকে লিখতে হবে। আর হচ্ছে আর যারা পেন্সিল দিয়ে লেখো, ঠিক আছে, যারা পেন্সিল দিয়ে লেখো তারা পেন্সিল দিয়ে লিখবে। যারা এখনো কলম হাতে নেওনি বা কলম ধরোনি, ঠিক আছে, তারা পেন্সিল পেন্সিল দিয়েই লিখবে। কিন্তু যারা কলম দিয়ে লিখছো তাদের এই কলমটা দিয়ে লিখতে হবে। কলমটির নাম আমি কিন্তু দিয়ে দেব। আর আজকের ওরিয়েন্টেশন ক্লাস শেষে তোমাদের খাতা ধরার নিয়ম, ঠিক আছে, খাতা ধরার নিয়ম এবং কলম ধরার নিয়ম, এটা আমি আহ দুইটা শর্ট ভিডিও দিয়ে দেবো, কিভাবে তুমি খাতা ধরবে, কিভাবে তুমি কলম ধরবে। খাতা ধরার নিয়ম, কলম ধরার নিয়ম, দুইটা শর্ট ভিডিও দিব। শর্ট ভিডিও দুইটা দেখে বাসায় প্র্যাকটিস করবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে ক্লাসে যে বর্ণগুলো শেখানো হয়, ঠিক আছে, ক্লাসে যে বর্ণগুলো শেখানো হবে সেই বর্ণগুলো মনে করো আজকে এ থেকে এই পর্যন্ত শিখলে, এই বর্ণগুলোর একটা শর্ট ভিডিও তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তাহলে কি হবে, মনে করো তুমি ক্লাসে যেটা শিখলে বাসায় প্র্যাকটিস করার সময় সেটা ভুলে গেলে, তখন কি হবে, স্যার যে ক্লাসে শিখিয়েছে সেটা মনে করার জন্য বা বাসায় প্র্যাকটিস করার জন্য ভুলে গেলে স্যার কিভাবে শিখিয়েছিল, তো তুমি শর্ট ভিডিওটা অন করে দেখে দেখে প্র্যাকটিস করতে পারবে। তো সবাই কি আমার কথা বুঝতে পেরেছো? এবার আমার সম্পূর্ণ কথা বলা শেষ। এবার তোমাদের এবং অভিভাবকদের পর্ব। যদি কারো কোনো প্রশ্ন থাকে, সম্মানিত অভিভাবকগণ এবং প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে তোমরা স্যারকে প্রশ্ন করতে পারো, বা কোনো কিছু জানার থাকলে তাহলে হাত তুলতে পারো, আমি সবাইকে সুযোগ দিব। কারো কি কোনো প্রশ্ন আছে বা কিছু জানার আছে, তাহলে হাত তুলতে পারো, রেজ হ্যান্ড করবে অথবা হাত তুলে রাখবে। আর আমি কিন্তু আজকে ক্লাসে এ নিয়ে 3 থেকে 4 বার বললাম, ওরিয়েন্টেশন ক্লাসে যে ক্যামেরা অফ করা যাবে না। তারপর অনেক স্টুডেন্ট ক্যামেরা অফ করে রেখেছো। তোমরা যদি ওরিয়েন্টেশন ক্লাসেই আমার কথা না শোনো তাহলে ক্লাসে কিভাবে আমার কথা শুনবে বলো বাবারা? সবাইকে ক্যামেরার সামনে এসে বসতে হবে, ঠিক আছে? কেউ ক্যামেরা অফ করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, পুরো ক্লাসটা 1 ঘন্টা ক্লাস, এটা কিন্তু পুরো ক্লাসটাই ক্যামেরার সামনে এসে তোমাকে বসতে হবে। আচ্ছা, আমি জিজ্ঞেস করেছি যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, আমি যে বিস্তারিত বললাম তোমরা বুঝতে পেরেছো কিনা এবং তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, একজন হাত তুলেছে, আহানাব আহানাব মাহমুদ, সায়ান, সায়ান হাত তুলেছে। সায়ান, আনমিউট করে বলো তোমার কি প্রশ্ন। সালামু আলাইকুম। আমি আহনাফের মা বলছিলাম। আমি জি জানতে ম্যাম। চাচ্ছি ওদের তো হচ্ছে এখনো পেন্সিল দিয়ে, এখনো হচ্ছে এটা হচ্ছে স্টার্ট করেনি। তাহলে কি আমি কি বাসায় কি কলম দিয়ে প্র্যাকটিস করাবো নাকি পেন্সিল দিয়ে ও করবে?
কারণ নেক্সট ইয়ার থেকে আবার কলম ইউজ করাবে তো। তো এই জন্য আমি কি বাসায় যে যে খাতায় প্র্যাকটিস করবে সেটাতে কলম ইউজ করুক, আর বইয়ে হচ্ছে পেন্সিল দিয়ে। এভাবে কি করাবো? মানে দুটাই ইউজ করাবো ওকে? আচ্ছা, ও কি এখনো আর কি কলম ধরেনি, অর্থাৎ এই যাবৎ কাল সে পেন্সিল দিয়ে লিখে আসছে, তাই তো? পেন্সিল দিয়ে মানে লিখছে। পেন ওভাবে মানে এখনো ইউজ করেনি। মাঝে মাঝে আমি বাসায় লিখাই আর কি, যখন মানে অল্প করে, ওভাবে এখনো না। একটু একটু প্র্যাকটিস করাচ্ছি, কারণ নেক্সট ইয়ার থেকে তো কলম ধরতে হবে, এই জন্য আর কি। প্রশ্ন করেছি যে এখনো পুরোপুরি কলমটা ধরেনি, তাই তো? না। ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। এখনো পুরোপুরি মানে ওভাবে একদম মানে কন্টিনিউয়াসলি। প্র্যাকটিস। হ্যাঁ। বুঝতে পেরেছি, তাহলে আপনি ওকে পেন্সিল দিয়ে প্র্যাকটিস করেন, ঠিক আছে? যেহেতু এতদিন যাবত পেন্সিল দিয়ে লিখে আসছে, তাহলে ও পেন্সিল দিয়ে লিখবে। কিন্তু যারা ওকে। কলম কলম দিয়ে লিখবে তারা কলম দিয়ে লিখবে। ওকে, থ্যাংক ইউ। ম্যাম ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে আপনার, কিছু জানার আছে? জি, থ্যাংক ইউ। ম্যাম আর কিছু জানার আছে আপনার? ধন্যবাদ আপনাকে। আর কি কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, মেহেজাবিন আরফা হাত তুলেছে। আরফা বলো। আসসালামু আলাইকুম স্যার। ম্যাম ভালো। তো আমি জানতে চাচ্ছি যে আগামীকালকে অফ বাদে বাকি কি 30 দিন টানা ক্লাস হবে? হ্যাঁ হ্যাঁ, প্রতিদিনই ক্লাস হবে। এটা 30 দিনের 30টি ক্লাস। যদি কোনো কারণে ইমার্জেন্সি বন্ধ দেয়া হয়, সেটা অবশ্যই গ্রুপে আপনারা নোটিশ পাবেন, ঠিক আছে? কিন্তু 30 দিনে 30টি ক্লাসই হবে। আর আমাদের যদি স্টুডেন্টদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে কি ক্লাসটা ব্যাকআপ করা হবে? আমার কোনো কারণে ক্লাস একটা মিস গেল। আহ, এখন অনেকের তো সমস্যা থেকেই যায়, যেমন আজকে অসুস্থতার কারণ বা এক জায়গায় বেড়াতে চলে গেলেন, ঠিক আছে, বা আজকে একটা জরুরি কাজের জন্য ক্লাসটি করতেই পারছেন না, সেক্ষেত্রে অবশ্যই আমাদের আগে জানাতে হবে, ঠিক আছে? কিন্তু ক্লাস মিস দেওয়া যাবে না, প্রতিদিনই ক্লাস করতে হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। জি ম্যাম, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এরপরে আর কার প্রশ্ন আছে? মেহরাব হোসেন হাত তুলেছে। মেহরাব বলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মেহরাবের আসসালাম। আম্মু বলছে। ভালো আছেন? আচ্ছা, ওদের তো এই কোর্সে হাতের লেখা পারফেক্ট হাতের লেখার জন্য সেটা ঠিক আছে। ওরা তো ক্লাস 8-এ পড়ে। এখন লেখাটা হচ্ছে একটু প্রবলেম আছে, মানে খুব বেশি খারাপ সেরকমও না, বাট লেখাটা দেখা যায় সমাকৃতি হয় না অনেক সময়, বেশিরভাগ সময় দেখা যায় সমাকৃতির হচ্ছে না। তারপরে আরেকটা প্রবলেম হচ্ছে, মানে আপনি যেহেতু শেখাবেন হচ্ছে পারফেক্ট হাতের লেখা, এর সাথে কিভাবে হাতের লেখাটা দ্রুত করবে, দ্রুত কিভাবে লিখতে পারবে, এর জন্য যদি একটু সাজেস্ট করেন ওদের তাহলে মনে হয় ভালো হবে। আমি বলছি, হাতের কাইন্ডলি লেখা, এইটা একটু করেন। হাতের লেখা, হ্যাঁ আমি বলছি শুনুন। হাতের লেখা কিন্তু চাইলেই দ্রুত করা সম্ভব, ঠিক আছে? এখানে জি আগেও পারফেক্ট লেখাটা শিখবে, কারণ ও যেহেতু ক্লাস 8-এ পড়ে, এতটা বছর যাবত কিন্তু একটা সিস্টেমে, একটা কলা কৌশলে লিখে আসছে, তাই না? জি আর জি এখানে কিন্তু মাত্র 1 মাসেও পারফেক্ট লেখাটা আগে শিখবে। তো 1 মাসের মধ্যে ও কিন্তু আগের এতটা বছর যাবত যে সিস্টেমটা লিখে আসছে সেটা কিন্তু আমি ভুলিয়ে দিই। অর্থাৎ এক মাস, 1 মাসের মধ্যে না হোক, বাট আগে হয়েছে কি ওরা তো আগে আমার কথাটা একটু শুনুন। দয়া করে একটু আগে আমার কথাটা শুনুন। হ্যাঁ, শুনুন। হচ্ছে আগে হচ্ছে আহ, ওর ওর আগে পারফেক্ট লেখাটা শিখবে। শেখার পরে যখন পারফেক্ট লেখাটা শিখে যাবে, ঠিক আছে, ওটা তো ওর আগে আয়ত্তে চলে আসবে, তাই না? যে লেখাটা আগে আমার নিজের আগে আয়ত্তে আসবে, তখন আমি কিন্তু স্পিড বাড়ানোর চেষ্টা করবো। একটা নতুন জিনিস শিখেই কিন্তু সাথে সাথে স্পিড বাড়ানো যায় না, ঠিক আছে? ওটা ধীরে ধীরে স্পিড বাড়াবে। প্রথম কিন্তু শেখার ক্ষেত্রে ওদেরকে ধীর হতে হবে, বুঝতে পেরেছেন? আগে স্টুডেন্টকে কি, এখানে একটা নতুন জিনিস শিখতে গেলেই কিন্তু দ্রুত করা যায়, শেখার ক্ষেত্রে সবাইকে ধীর হতে হবে, ঠিক আছে? যখন ধীরে ধীরে ও প্র্যাকটিস করতে করতে লেখাটা পারফেক্ট শিখতে পারবে,
তখন ও দেখবেন ইজিলি যখন লেখাটা লিখতে পারছে, পারফেক্ট বর্ণগুলো লিখতে পারছে, ক্লাসে যে নির্দেশনা দিচ্ছে সেই অনুযায়ী লিখতে পারছে, তখন কি করবে? আস্তে আস্তে সময় ধরে ধরে লিখবে। হ্যাঁ, এখন তো আমি পারফেক্ট লিখতে পারছি, আগে আমি ল লিখতাম এরকম, এখন আমি লটা পারফেক্ট লিখতে পারছি। তো যেহেতু পারফেক্ট লিখতে পারছি, সেক্ষেত্রে এখন আমি টাইম ধরে ধরে লিখব। আজকে আমি এক পৃষ্ঠা লিখলাম 25 মিনিট বসে, আগামীকালকে টাইম ধরবো 20 মিনিটে আমি এক পৃষ্ঠা শেষ করবো। তারপরের দিন টাইম ধরবো আমি 15 মিনিটে এক পৃষ্ঠা শেষ করবো। তারপরের দিন টাইম ধরবো আমি 10 মিনিটে এক পৃষ্ঠা শেষ করবো। এরকম টাইম ধরে ধরে লিখতে একটা তাড়না থাকে যে আমি লেখাটা এই সময়ের ভিতর শেষ করবো। এইভাবে কিন্তু হাতের লেখা দ্রুত করতে হয়। বুঝতে পেরেছেন? আগে পারফেক্ট লেখাটাকে শিখতে হয়। তো লেখা চাইলে কিন্তু দ্রুত করা সম্ভব না, যে কোনো জিনিসই এটা সিস্টেমের ভিতর যেতে হবে। ম্যাম, বুঝতে পেরেছেন আপনি? আপনার আর কোনো প্রশ্ন থাকলে আনমিউট করে বলতে পারেন। আচ্ছা ম্যাম, ধন্যবাদ আপনাকে। আহ, আর কি কারো প্রশ্ন আছে, কিছু জানার আছে? আচ্ছা, জায়েদ আব্দুল্লাহ হাত তুলেছে, বাবা আনমিউট করে বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম বাবা, বলো। আমি এইচডব্লিউ কোন খাতায় করব? আচ্ছা, হোমওয়ার্ক তোমাকে আহ ওখানে নোটিশেই বলে দিব, ঠিক আছে? প্রথম ক্লাস, এটা তো ওরিয়েন্টেশন ক্লাস, আজকে তোমাদের এইচডব্লিউ দেবো প্র্যাকটিস বুকে। তোমাদের যে লার্ন প্লাস প্র্যাকটিস বুক দুইটা পেয়েছো না, ওই প্র্যাকটিস বুকে আজকে এইচডব্লিউ দেবো, ওইটাই করবে। কিন্তু প্রতিদিনের ক্লাস শেষে তোমরা এই যে বাংলা খাতায় এবং এই যে ইংরেজি খাতায়, ঠিক আছে, এরকম খাতায় হোমওয়ার্ক করবে, সেটা নোটিশে উল্লেখ থাকবে। তুমি আজকের হোমওয়ার্কটা সাদা খাতায় করবে নাকি ইংরেজি খাতায় করবে, সেটা কিন্তু উল্লেখ থাকবে। বুঝতে পেরেছো? আচ্ছা, ধন্যবাদ তোমাকে। এরপর কি প্রশ্ন করতে যাচ্ছে? আর কি কারো প্রশ্ন আছে, কিছু জানার আছে? আচ্ছা, অতনু বড়ুয়া হাত তুলেছে। অতনু বড়ুয়া, বলো আনমিউট করে। আনমিউট করে বলো, তোমার ফোনটা মিউট করা আছে, আনমিউট করে বলো। স্যার, এখানে বইগুলোতে কি পেন্সিল দিয়ে লিখতে হবে নাকি কলম দিয়ে? আচ্ছা, তুমি কি কলম দিয়ে লেখো সব সময়? হ্যাঁ। আচ্ছা, তাহলে তোমাকে কলম দিয়েই লিখতে হবে, ঠিক আছে? আর এটা, এই যে মেথড রাইট ইন ওয়াটার জেল, এই কলমটা নামটা আমি গ্রুপে নোটিশে দিয়ে দিচ্ছি, ক্লাস শেষে পড়ে নিও। এই কলমটা আগামী ক্লাসের আগে সংগ্রহ করবে, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। তাহলে আর কারো কোনো প্রশ্ন নেই, তাই না? আশা করি আমার কথা সকলেই বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাসটি, আচ্ছা রিহা কিছু বলতে চাও? রিহা, ওকে, ঠিক আছে, বলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার, ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি রিহার বাবা। আমার মেয়ের জি। ব্যাপারে আমি বারবার ইনফর্ম করেছিলাম, যেটা অন্যান্য বাচ্চাদের প্রয়োজন হাতের লেখা লেখার আগে, প্র্যাকটিসের আগে কলম ধরার ব্যাপারটা বা লেখনি ধরার ব্যাপারটা যদি আপনারা একটু দেখিয়ে দিতেন তাহলে ভালো হতো, কিভাবে করে একটা কলম ধরতে হয়, তাহলে মনে হয় লেখাটা তো আমি, ইজি হবে। আচ্ছা, কলম ধরার ব্যাপারটা তো আমি এই যে কথা শুরুর পূর্বেই বলে দিয়েছি, যে খাতা ধরার নিয়ম, কলম ধরার নিয়মটা আমি শর্ট ভিডিও দিয়ে দিচ্ছি ক্লাস শেষে, সেটা দেখে দেখে বাসায় প্র্যাকটিস করে নেবে। বুঝতে পেরেছেন? জি, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আগামী পরশু দিনকে তোমাদের যথাসময়ে দেখা হবে তোমাদের সাথে। তো সকলকে যা যা সংগ্রহ করতে বললাম সেগুলো সংগ্রহ করে নিও, ঠিক আছে? আর গ্রুপেও নোটিশ দিয়ে দিচ্ছি, গ্রুপের নোটিশ সবসময় তোমরা ভালোভাবে পড়বে, ঠিক আছে? সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।